এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো ওয়ান্স এগেইন ওয়েলকাম টু মাই চ্যানেল বেক উইথ মধু। যখনই আমার কাছে কোনো কেকের অর্ডার আসে বা এতদিনে বেশ কয়েকটা কেকই আমি বানিয়ে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ারও করেছি। তো প্রত্যেকটা কেকই আমার কাছে স্পেশাল থাকে, কিন্তু সেগুলোর মধ্যেও না কিছু কিছু কেক এমন থাকে যেটা মনে ধরে যায়। মনে হয় যেন কাস্টমারকেই না দিই, সে যাতে না কাটুক, এতটাই চোখে লাগে। সঙ্গে মনে হয় যে আমার এতটা ভালো লাগছে, কাস্টমারকে যদি দিই সে কীরকম রিয়াকশান দেবে। মানে এক কথায় কিছু কেক এমন থাকে যেটা মনে হয় প্রত্যেকটা দিক দিয়ে একদম পারফেক্ট, মানে কমপ্লিট, কোনো দিক মনে হয় যেন খামতি আছে এরকম কিছু। তো এই কেকটা সেরমই কিছু ছিল, আর কাস্টমার আমাকে বলেছিল একটা কৃষ্ণ থিম কেক বানিয়ে দিতে। তো তা আমি নিজের মতো করে একটা আইডিয়া করে নিয়েছিলাম, আর ভেবেছিলাম যে কেকটার ওপরে কভারটা পুরো রাখবো একদম কচি কলা পাতার মতো করে, মানে যেটা খুবই সুন্দর লাগছে দেখতেই পেলে। আর ভেবেছিলাম গাটা একটুখানি কৃষ্ণর পালক দিয়ে সুন্দর করে সাজাবো। তো সেটা আমি ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছিলাম এখানে। আর ফন্ডেন্ট বিষয়টা আমার কাছে একদমই নতুন, মানে এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো জ্ঞান নেই। তো আর কি কনফিডেন্টালি অর্ডারটা নিচ্ছি আর ওই কাজটা করতে করতেই শিখছি। তো আমি ভাবলাম যে পালকের একটুখানি টাচ দেওয়ার জন্য ওই যে ফন্ডেন্ট টুলগুলো হয় সেটা দিয়ে একটুখানি ওই পালকের মতো করে দিয়েছিলাম। আর কলসি আর বাঁশি ছাড়া তো একটা কৃষ্ণ ব্যাপারটা অসম্পূর্ণ থেকে যায়, তো একটা ছোট্ট কলসি আর বাঁশি বানিয়েছিলাম। আর ওপর থেকে যাতে মনে হয় মাখন যেন পড়ছে, সেটার জন্য হুইপড ক্রিম দিয়ে একটু একটু ওই ডিজাইনটা করে দিয়েছিলাম। আর লাস্টে ভাবলাম যে দুটো পালক কিনে আনি, আসল পালক একদম ওপর থেকে বসাবো। দেখো, যার জন্য কেকটা আরও যেন সুন্দর লাগছিল। তো কেকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের দিন, ততক্ষণের জন্য টাটা।